আসসালামু আলাইকুম। আসলে যারা পশু পাখি পালন করে তারা বোঝে যে পশু পাখি পালন করাটা কতটা শান্তির একটা কাজ। কারণ আপনি দেখবেন, যদি আপনি কখনো পশু পাখি পালন করে থাকেন তাহলে আপনি এই জিনিসটা ফিল করতে পারবেন। যখন দেখবেন যে মন খারাপ বা মন ভালো নেই, তখন আপনি আপনার যে পশু পাখিগুলো থাকবে তাদের কাছে যেয়ে বসে থাকবেন, তাদের খেলাধুলাগুলো দেখবেন। দেখবেন যে আপনার যতই মন খারাপ থাকুক না কেন, আপনার মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। আপনার যে মন খারাপ ছিল, আপনার যে কোনো একটা বিষয় বা কোনো একটা কারণে মনটা খারাপ ছিল, আপনি সেই বিষয়টাই ভুলে যাবেন। এটাই হচ্ছে গিয়ে পশু পাখি পালন করার সবচেয়ে বড় একটা নেয়ামত বলতে পারেন। আর আল্লাহ তাআলাও কিন্তু যে মানুষগুলো পশু পাখিকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাকও সেই মানুষদেরকে ভালোবাসে। অতএব আপনাদের যাদেরকে পশু পাখি ভালো লাগে, আপনারা সবসময় চেষ্টা করবেন যে পশু পাখিকে ভালোবাসার জন্য, পশু পাখিকে খাবার দেওয়ার জন্য। আপনি ধরেন পশু পাখি পালন করেন না, রাস্তায় অনেক সময় কুকুর দেখা যায়, বিড়াল দেখা যায়, অনেক ধরনের পশু পাখি দেখা যায় যাদের কোনো আসলে খাওয়ানোর মতো কেউ থাকে না। রিজিকের মালিক তো আল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলকে রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহই করে দেয়। তারপরেও কখনো না কখনো আপনি চেষ্টা করবেন যাতে আপনি ওই পশুটার, যেই পশুটা রাস্তায় পড়ে আছে, যে পশুটার কোনো মালিক নাই, হ্যাঁ, চেষ্টা করবেন যে ওই পশুটার রিজিকের, মানে মালিক তো হতে পারবেন না, রিজিকের একটা উৎস যাতে হতে পারেন সেই চেষ্টা করবেন। দেখবেন যে আপনি যখন একটা পশু পাখিকে খাওয়াবেন বা ওদের দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন, ওদের দেখে যখন আপনার ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন যে আসলে পশু পাখির প্রতি মায়া মহব্বত থাকলে বা ভালোবাসা থাকলে সেই ফিলিংসটা আসলে কতটুকু সুন্দর হয়, কতটা মধুর হয়, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি পশু পাখিদেরকে ভালোবাসবেন, আদর যত্ন করবেন এবং তাদেরকে স্নেহ মমতা দিয়ে তাদের যে, মানে কি বলে, তাদের পাশে যখন থাকবেন, তখনই আসলে আপনি এই ফিলিংসটা উপভোগ করতে পারবেন। তো আশা করি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই হয়তো পশু পাখি ভালোবাসেন, যার জন্যই আপনি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন। তো সবাই চেষ্টা করবেন পশু পাখিকে ভালোবাসার, এদেরকে সেবা যত্ন করার। আপনি একটা পশু পাখিকে সেবা যত্ন করলে, ওদেরকে ভালোবাসলে, ওদের ভালোবেসে খাবার দিলে আপনি অবশ্যই সেটার ফলাফল পাবেন। আল্লাহ পাক অবশ্যই সেই ফলাফল আপনাদেরকে দিবে। আপনি যদি কখনো কোনো পশু পাখিকে খাবার দেন বা তাদেরকে একটু ভালোবাসা দেন, আপনি ভাববেন না সেটা ওয়েস্ট হয়েছে, সেটা অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবে। এমনভাবে, এমন দিক দিয়ে ফিরে আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সো সবাই পশু পাখিকে ভালোবাসবেন, ওদেরকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই আপনার কাছেও ভালো